ওকে, আমরা হচ্ছে এখন ফোর্সের 3 নম্বর ভিডিও। তো ফার্স্টে 2টা ভিডিও নিয়ে আলোচনা করছি, ডিসকাশন করছি। কলেকশন নিয়ে ছিল, একটা ফার্স্ট ভিডিওতে ছিল ইলাস্টিক কলেকশন, আর সেকেন্ড ভিডিওতে আলোচনা করছিলাম নন ইলাস্টিক কলেকশন নিয়ে। ঠিক আছে, তো তো আরেকটা কলেকশনের আরেকটা ছোট পার্ট আছে, এটা হচ্ছে ইলাস্টিক কলেকশনের, এটা থেকে কোয়েশ্চেন আসে। তো এটা নিয়ে আজকে আলোচনা করব। তো ইলাস্টিক কলেকশনে একটা ময়মনসিংহ বোর্ড 25-এর একটা কোয়েশ্চেন আছে। কোয়েশ্চেনটাকে পরে আসি, আগে কনসেপ্টটা বোঝার চেষ্টা করি। ইলাস্টিক কোলেশন, ঠিক আছে, ইলাস্টিক কোলেশন। তো আমরা ইলাস্টিক কোলেশন মানে ইলাস্টিক কোলেশন দেখেছি, মাস দুইটা অবজেক্ট থাকে, অবজেক্টগুলো হচ্ছে M1 M2 দুইটা মাস থাকে, ঠিক আছে। আর এখন যদি মাস ইকুয়াল হয়ে যায় তখন কি হয়ে যায়, যেমন ময়মনসিংহ 25 আসছে, বলছে হচ্ছে একটা কোলিশন হয়েছে বাট অবজেক্ট দুইটার মাস ইকুয়াল, ইলাস্টিক কোলিশন বাট ইকুয়াল মাস। মাস ইকুয়াল, মাস ইকুয়াল মানে কি, m1 ইকুয়ালস টু m2 ইকুয়াল টু m হবে, মানে দুটোটার মাস কি হবে, সেম আসবে। হ্যাঁ, যেমন ময়মনসিংহ 25 এর কোশ্চেন করছে, m1 একটা অবজেক্ট দিছে, এটা হচ্ছে 5 গ্রাম, m2 একটা অবজেক্ট দিছে, এটাও দিছে 5 গ্রাম, মানে দুইটাই হচ্ছে ইকুয়াল। তাহলে ইকুয়াল হলে তখন কি হবে বুঝছে। আর যখন ইকুয়াল মাস হয় তখন তারা ভেলোসিটি এক্সচেঞ্জ করে, ভেলোসিটি এক্সচেঞ্জ, ভেলোসিটি এক্সচেঞ্জ করে। হ্যাঁ, এই জিনিসটা কি ভেলোসিটি এক্সচেঞ্জ, তো ভেলোসিটি এক্সচেঞ্জ কি এটা আমরা একটু বুঝবো। তো আগে একটু প্রুভ করি কিভাবে ভেলোসিটি এক্সচেঞ্জ হয়, তাহলে তোমরা অটোমেটিক্যালি বুঝে যাবে, ঠিক আছে। আচ্ছা, তো আমরা ইলাস্টিক কোলিশনে পড়ছি, মনে করো দুইটা অবজেক্ট, একটা U1 এ যাচ্ছে আর একটা অবজেক্ট মনে করো এখানে U2 তে যাচ্ছে, ঠিক আছে। তো ওদের ক্ষেত্রে এটা M1 মনে করো, এটা হচ্ছে M2। তোমরা আমার ফার্স্ট ভিডিও যদি দেখে থাকো, আমরা এটার V1 V2 কিভাবে বের করছি, V1 বের করার একটা ফর্মুলা আছে। তো ফার্স্ট ভিডিওতে বলছি, এই ভিডিওতে আরেকটু বলি। তো V1 বের করার ফর্মুলাটা কি, তো নিচে হচ্ছে মাস গুলা কি করব, মাসের সাম বের করবা, M1 প্লাস M2, ঠিক আছে। তো V2 এর ক্ষেত্রেও সেম করবা, V2 বের করার সময় M1 প্লাস M2 লিখে দিবা, ঠিক আছে। এখন কি করব, মাস বিয়োগ করব, মাস সাবট্রাক্ট করব, মাইনাস করব। এখন কোনটা থেকে মাইনাস করব, M1 থেকে M2 মাইনাস করব নাকি M2 থেকে M1 মাইনাস করব। যেহেতু আমি V1 এর জন্য বের করতেছি, এখানে দেখো 1, তাহলে M1 টা আগে লিখব, বুঝে নাই। আর এখানে V2 মানে M2 টা আগে লিখব, তাহলে বিয়োগ করব কি, যেহেতু M1 লিখছি তাহলে M1 থেকে M2 বিয়োগ করব। আর এখানে M2 যেহেতু লিখছি, এখানে M2 থেকে M1 মাইনাস করব, ঠিক আছে। তাহলে V1 খেললে M1 ফার্স্টে লিখবো, V2 হলে M2 ফার্স্টে লিখবো, তারপর হচ্ছে মাইনাস করবো। আচ্ছা, ভালো কথা। এরপর হচ্ছে U লিখতে হবে, একটা U। এখন কি U1 লিখবো নাকি U2 লিখবো, যেহেতু আমি V1 বের করতেছি তার মানে এখানে লিখবো U1, আর এখানে V2 যেহেতু বের করতেছি সেজন্য লিখবো এখানে U2, ঠিক আছে। তারপর একটা প্লাস দিব, এখানে একটা প্লাস দিব। আচ্ছা, মাশাআল্লাহ। এখন হচ্ছে এখানে একটা 2 দিব, এখানেও একটা 2 দিব। এখন দেখো, এখানে যেহেতু অলরেডি U1 চলে আসছে, এখানে দিব U2, এখানে যেহেতু U2 চলে আসছে এখানে দিব U1। এখন একটা M দিতে হবে, কোন M দিব, এখানে যেহেতু U2 আসছে এখানে M2, আর এখানে যেহেতু U1 আসছে এখানে হচ্ছে M1। তাহলে এইভাবেই তোমরা ফর্মুলাটা মুখস্থ রাখতে পারো, ঠিক আছে, V1 আর V2 এর জন্য। আচ্ছা, এখন যেহেতু মাস ইকুয়াল হয়ে গেছে, মাস ইকুয়াল যেহেতু হয়ে গেছে, তাহলে আমি যদি লিখি মাস ইকুয়াল যদি হয়ে গেছে, মাস ইকুয়াল হলে এখানে কি হবে, এখানে লিখছে M1 M2, এখানে কি হয়ে যাবে, M হয়ে যাবে, ঠিক আছে। তার মানে M1 মানেও M, M2 মানেও হচ্ছে M হয়ে যাবে। তারপর এখানে M2 এর জায়গায় কি হয়ে যাবে, M, আর U2 তো U2 থাকবে, আর এখানে M1 এর জায়গায় M হবে, আর এখানে M2 এর জায়গায় M হয়ে যাবে। তার মানে আমার আলটিমেটলি আসতেছে এখানে 2M, আর এখানে M আর M যদি মাইনাস করি তাহলে 0 হয়ে যায়, তাহলে এই পুরোটা কি হয়ে যাচ্ছে 0, তাহলে থাকতেছে কি শুধু এটা, এটা পুরোটা কি হয়ে যাচ্ছে, এটা পুরোটা হচ্ছে আমার 0 হয়ে যাচ্ছে, তাহলে থাকতেছে হচ্ছে 2MU2। তাহলে এখানে MM22 আমি যদি কাট করি তাহলে এখানে থাকতেছে U2, আর এইদিকে ছিল V1। তার মানে হচ্ছে এই তো এখানে এটাকে বলতেছে ভেলোসিটিটা এক্সচেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। তো মানে V1 কি হয়ে গেছে, V1 কি হয়ে গেছে, U2 হয়ে গেছে,
ঠিক আছে। আচ্ছা, সিমিলারলি যদি আমি V2 এর যোগ করি, V2 এর ক্ষেত্রে কি হবে? V2 এর ক্ষেত্রে এটা M2 হবে, এটা হবে M1, আর এটা 2 হবে, এটা হবে, যেহেতু এখানে 2, এখানে 1, এখানে 1, ঠিক আছে। তো এখানেও সেম হবে, তাহলে এখানে M2 M হয়ে যাবে, M1 M হয়ে যাবে, এখানে U2 থাকবে, এখানে 2, এখানে M1 M হয়ে যাবে, আর এটা হবে U1, আর এই দুইটা মিলে M হবে, তার মানে এখানে আলটিমেটলি এটা 0 হয়ে যাবে, আর এখানে এখানে হবে U1, তাহলে এখানে হবে আমার U1, আর এটা হবে V2, তার মানে V2 E1 হয়ে গেছে, তার মানে V2 হবে E1, ঠিক আছে। তার মানে ভেলোসিটি এক্সচেঞ্জ হয়েছে, ঠিক আছে। তার মানে ভেলোসিটি এক্সচেঞ্জ হওয়া মানে কি, এটার মানে কি, ভেলোসিটি এক্সচেঞ্জ হওয়া মানে কি, ভেলোসিটি এক্সচেঞ্জ হওয়ার মানে মনে করো এটা হচ্ছে বিফোর কোলিশন, তাহলে এটাও m ছিল, এটাও m, যেহেতু ইকুয়াল মাস, তাহলে কি হয়ে গেছে, আমি আর একটু আঁকি, তাহলে এটা U1, এটা m, এটা হচ্ছে U2, আর কলিশনের পর কি হয়েছে, কলিশনের পর এটা মনে করো V1, আর এটা হয়ে গেছে আমার V2, তাহলে ভেলোসিটি এক্সচেঞ্জ মানে কি, ঠিক আছে। এটা ফার্স্ট অবজেক্ট, এটা মনে করো ফার্স্ট অবজেক্ট, এটা হচ্ছে আমার সেকেন্ড অবজেক্ট, এটা ফার্স্ট অবজেক্টের ভেলোসিটি, আর এটা হচ্ছে সেকেন্ড অবজেক্টের ভেলোসিটি। তার মানে হচ্ছে V1 E1 কি হয়ে গেছে, V2 হয়ে গেছে, দেখো E1 V2, মানে ফার্স্ট অবজেক্টের ভেলোসিটি সেকেন্ড অবজেক্ট পাইছে, ভেলোসিটি এক্সচেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। ইকুয়াল হয়েছে মানে হচ্ছে ওর ভেলোসিটিটা এখন V2 হয়ে গেছে, ঠিক আছে, এই তো আর এই তো এখন সেকেন্ড অবজেক্টটা আবার এটা U2 ইকুয়াল টু V1 ইকুয়াল টু U2, মানে এই অবজেক্টের ভ্যালু, সেকেন্ড অবজেক্টের ভেলোসিটি কি পেয়ে গেছে, এখন ফার্স্ট অবজেক্ট পেয়ে গেছে, ঠিক আছে। এটাকেই বলা হয় ভেলোসিটি এক্সচেঞ্জ, ঠিক আছে। তো তোমাকে কোশ্চেন যে 25 এ করছে, তার মানে তোমাকে প্রুভ করতে হবে V1 ইকুয়াল টু U2 আর V2 ইকুয়াল টু E1, এটা প্রুভ করতে হবে। এটা প্রুভ করলে তুমি বলে দিতে পারবা এই অবজেক্টের মধ্যে কি হয়েছে, যখন মাস ইকুয়াল হয়েছে তখন ওদের ভেলোসিটি কি হয়, ইকুয়াল হয়ে যায়। এটা অনলি ইলাস্টিক কোলিশনের ক্ষেত্রে, নন ইলাস্টিকের হবে না, এটা খেয়াল রাখতে হবে, ঠিক আছে। তাহলে আমরা একটু ম্যাথটা করি, ম্যাথটা করলে আরো ভালো বুঝবো। একটু দেখি আমি, আচ্ছা তাহলে এটা বলছে A অবজেক্ট, এটা হচ্ছে B অবজেক্ট, আর এটার ভেলোসিটি দিছে 10 মিটার পার সেকেন্ড, এটা মাইনাসিং বোর্ড 25, তারপর এটার ভেলোসিটি দিছে U2 ভেলোসিটি হচ্ছে 0 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তার মানে 0 মানে কি, 0 মানে এই অবজেক্টটা কি আছে, রেস্টে আছে, হ্যাঁ, এটা রেস্টে আছে, এটা কি করছে, E1 ভেলোসিটিতে এটাকে কি করছে, হিট করছে, হিট করার পর কি হয়েছে, হিট করার পর ওদের ভেলোসিটি এক্সচেঞ্জ হয়েছে, ঠিক আছে। তো হিট করার পর তাহলে এখন আমরা বের করি, এই ফর্মুলা দিয়ে বের করি, তাহলে V1 এর ফর্মুলা কি, V1 ইকুয়াল টু M1 মাইনাস M2 ইনটু কি E1 2 M2 U2 M1 প্লাস M2। আচ্ছা, তো আমাকে অবজেক্টের মাস দেওয়া আছে, এটা দেওয়া আছে 5 গ্রাম, যেহেতু ইকুয়াল মাস, এটাও হচ্ছে 5 গ্রাম দেওয়া আছে, ঠিক আছে। তো 5 গ্রামকে আমরা কেজিতে নিতে হবে 0.005 কেজি, আর এটা হবে 0.005 কেজি, ঠিক আছে। তার মানে এখানে আমরা হচ্ছে 0.005 প্লাস 0.005, আর এটাও হবে 0.005 মাইনাস 0.005, দেখছো ইকুয়াল হয়ে গেছে, মাইনাস করলে 0 হয়ে যাবে। E1 কত, E1 10 প্লাস 2 ইন্টু M2 হোয়াট 0.005, হচ্ছে সেম, আর U2 হচ্ছে 0, তার মানে এটা হচ্ছে, এটা থেকে এটা মাইনাস গেলে 0 হয়ে যাবে, তাহলে এটা পুরোটা 0 হয়ে যাবে, আর এখানে যেহেতু 0 আছে এটাও 0 হয়ে যাবে, তাহলে আলটিমেটলি উপরে 0 আর নিচে যাই থাকুক, আলটিমেটলি কি হচ্ছে, আমরা ডিভাইড করলে এটা আলটিমেটলি কি হয়ে যাচ্ছে 0, আর 0 কিসের ভ্যালু, দেখো 0 হচ্ছে U2 এর ভ্যালু, তার মানে এটা হচ্ছে U2 এর ভ্যালু, তার মানে আমরা ফার্স্ট এটা প্রুভ করছি V1 ইকুয়াল টু U2,
দেখছো ভেলোসিটি v1 টা কি হয়ে গেছে u2, এখানে 0 আসছে মানে u2 এর ভেলোসিটি কত ছিল 0 ছিল, তাহলে ভেলোসিটি কি হয়ে গেছে এক্সচেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। এখন হচ্ছে সেকেন্ডটার ক্ষেত্রে v2 এর ক্ষেত্রে দেখাবো, তাহলে v2 এর ক্ষেত্রে একটু ফর্মুলাটা একটু চেঞ্জ হবে, তাহলে এটা m2 m1 এটা হবে, এটা v2 এর জন্য বের করতেছি, তাহলে এটা 2 এটা হবে 1 1, গুড। এটা 0.005 0.005 আর 0.005 মাইনাস 0.005, u2 কত, u2 হচ্ছে 0 প্লাস 2, m1 কত, m1 তো u1 কত 10, তাহলে আলটিমেটলি এই পোর্শনটা 0 হয়ে যাচ্ছে, তাই এটা থেকে এটা মাইনাস, আর এখানে তো 0ই আছে, বাট এই পোর্শনটা 0 হবে না, এটা কত হবে, এটা একটা ভ্যালু আসবে। আচ্ছা এটা ক্যালকুলেশন করে দেখিও, তোমরা ক্যালকুলেশন করলে এটা 10ই আসবে, 10 মিটার পার সেকেন্ড। 10 মিটার পার সেকেন্ড মানে কি, 10 মিটার পার সেকেন্ড মানে হচ্ছে u1, তার মানে এটা হচ্ছে u1, তার মানে v2 টা কি হয়ে গেছে, v2 টা u1 এর সেম হয়ে গেছে, তার মানে ভেলোসিটি এক্সচেঞ্জ হয়েছে, তাহলে আমরা এটাও প্রুভ করছি এটাও প্রুভ করছি, তার মানে ইকুয়াল মাস হলে ভেলোসিটি কি হয় এক্সচেঞ্জ হয়। এভাবেই অঙ্কগুলা যদি আসে এটা একটা, তাহলে এইভাবেই করতে হবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে।